ট্রেড কালচারের শিকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ বিভাগের সিনিয়র এবং ইনচার্জের বিরুদ্ধে। অভিযোগ একটাই, যিনি আমাদের ডিপার্টমেন্টে ফিজিওথেরাপিস্ট আছেন প্রতাপ নন্দী, আমরা ওই প্রতাপ নন্দীর যতক্ষণ ডিপার্টমেন্টে থাকছে আমরা কেউ সেফ ফিল করছি না, কারণ উনি প্রত্যেক নিয়ত কোনো না কোনোভাবে আমাদেরকে হেনস্থা করেই যাচ্ছেন। আমরা প্রত্যেক দিন একই মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের একটাই ভয় দেখানো হচ্ছে যে পরীক্ষার খাতায় আমাদের সকলকে দেখে নেওয়া হবে। পরীক্ষার খাতায় পাস ফেল উনি নাকি, যদি আমরা ওনার কথা শুনে চলি তবেই আমরা পরীক্ষার খাতায় পাস করতে পারবো, নাহলে আমরা পরীক্ষার খাতায় পাস করতে পারবো না। তারপরে উনি সবার সাথে এমন বিহেভ করছেন যে আমাদের ডিপার্টমেন্টের আমাদেরই ফার্স্ট ইয়ারের একটি মেয়ের সাথে আমাদের সেকেন্ড ইয়ারের একজন দাদা, তার নাম জড়িয়ে এত খুবই উল্টোপাল্টা ইঙ্গিত করে বলে কি তুমি তো তোমার তো ওর সাথে কিছু চলছে, তো তোমার তো ওর ব্যাপারে সমস্ত কিছুই খবর রাখার কথা, তুমি যদি না জানো তাহলে কে জানবে, এরকমভাবে ডিরেক্টলি বলা হয়। কোনো মেয়েকে ডেকে উনি নিজে পার্সোনালি ফোন নাম্বার দেয় যে ফোন করে নেওয়ার জন্য যখনই কোনো প্রবলেমে পড়বে। বুধবার নির্যাতনের অভিযোগ তুলে ওই বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, ওই বিভাগেরই ইনচার্জ প্রতাপ নন্দী দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে মানসিক নির্যাতন করে চলেছেন। প্রতাপ নন্দী স্যার, তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে, আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের রুমের পার্সোনাল রুমে ডেকে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এগুলো তো কোনো স্যারের বলা উচিত না, না? তো এইসব আমাদের জবে থেকে এসেছি, জবে থেকে হচ্ছে, আমরা এতদিন মুখ সহ্য করেছি, আর পারা যাচ্ছে না, তো আমরা এবার মনে করেছি। ঘটনা নিয়ে ইতিমধ্যেই চলতি মাসের 4 তারিখ মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ছাত্রী। পাশাপাশি অভিযোগ জানানো হয় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহাকে। তিনি জানান, অনেকজন স্টুডেন্ট যখন বলছে আমি এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি, কিন্তু বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি। অ্যান্টি র্যাগিং কমিটি একটা বসেছিল এবং তাদের কিছু রেকমেন্ডেশন অনুযায়ী এফআইআর হয়েছিল, এবং আবার যে ইন্টারনাল কমিটি তারা বসেছিল। এদেরই হাতে এখন ক্ষমতাটা আছে, গভর্নমেন্ট সরকারি হিসেবে। এবার এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। ওই অ্যান্টি র্যাগিং কমিটির কিন্তু সমস্ত কিছু ফাইনাল ক্লোজ হয়ে যায়। অ্যান্টি র্যাগিং কমিটি আমি যতটুকু জানি যে ওদেরও কাজ চলছে। ঘটনার পরই চলতি মাসের 14 তারিখে অভিযুক্ত ইনচার্জকে তার পদ থেকে সরিয়ে দেয় মেডিকেল কর্তৃপক্ষ। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি, ওই বিভাগ থেকে অভিযুক্ত ওই ইনচার্জকে বহিষ্কার করতে হবে। এদিনের বিক্ষোভ শেষ হওয়ার পর ওই বিভাগের বিভাগীয় প্রধানের সাথে বিক্ষোভকারীরা বৈঠকেও বসেন। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।